গিরিব এইটা 800 পর্যন্ত একজন গৌরত একজন তাজে বই সুবহানাল্লাহ। তিন নতুন এক নম্বর ইয়ে নইলে এই গঙ্গুর বুঝি পেলেই চেষ্টা করম পুরানোর বুঝন নয়। ফরজ নামাজ ফজর বাদে জোহর আসর মগরিব এশা এডে 2 রাকাতের পরে আরো 2 রাকাত অথবা 1 রাকাত আছে নাই ও খরানগর বেশি জোর নস উগ্র মানছে আর মুরব্বী যুবক ভাই এটা মাদ্রাসা আছে দিতে রইয়া মহিলা কল জোর ফরজ ফরের ইয়াই ফরজের হত হইতে শুনল নাম নদরি আগে 1 নম্বর ফরজ সুন্দর করে বুঝিবেন আনের বেজাল হয়ে যাবই আত্মাই হইতে বসছে আত্মাই ভরি আতিকে কেয়াল নাই দরুদ শরীফ খদ্দুর ভরি ফেলে ইয়ে কে খদ্দুর ভরি স্মরণ ইয়ে মনতই ও মারে আয় তো দরুদ শরীফ ভরি ফেলে ই কে জারি গই। আচ্ছা ফরজ নামাজত আত্মাইয়ের পরে দরুদ শরীফ খদ্দুর পর্যন্ত পড়লে সৌসিতে দম ফুরিব হতা নয় শরীয়তের আলোকহম ফুরিবে না আন্তার্য খুঁজিয়ে দিলে নব। ফরজ নামাজ জোহর আসর মগরিব এশা আত্মাইয়ের পরে দরুদ শরীফ খদ্দুর পর্যন্ত পৌঁছিলে সৌসিতে দম ফুরিব খদ্দুর ইয়ান হৌদির আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা আইনের পরে কি আছে লাম আলা কামা সাল্লাইতা আলাম পর্যন্ত পৌঁছিলে 4200 বর্ণমালা হয়। আত্মাইয়ার পরে দরুদ শরীফ কামা সাল্লাইতা আলা আলাল্লাম পর্যন্ত পৌঁছিলে এর দরুদ মনত হইলে অথবা গোড়া হইল আলার পরে গোড়া হইল অনতুন তীয়ে জঙ্গ হরিব মনত হইলে শেষ হতে সৌসুদে দিলে নামাজ আদায়ব। আলার একুলো তাইলে আইন পর্যন্ত একুলো থাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ মনত গিয়ে হদে এর দূরত্ব তীয়ে জগই সৌসুদে সারা নামাজ হইল নামাজ আদায় হয়ে যাবে গই সুবহানাল্লাহ। খুদ্দুরত গেলে দিবেন দেখ কামা সাল্লাইতা আলা আলা আইনের যাই না আগত লামিবে ন হদে ইও সোজ তার দন্ন করিব লাম ফৌঁছিলে কি দাম পড়ে দে সৌসি দে ইন ইন কি নামাজত হই দিয়া ফরজ নামাজত আচ্ছা তো আসর সুন্নত 4 রাকাত এশার সুন্নত 4 রাকাত নফর নরা। আচ্ছা এর যদি আত্মাইয়ে ফুরি দরুদ শরীফ ফরন্দ কেন হইব এই গন্ডল এড়িয়া দৌড়ি দি আসর সুন্নত এশার সুন্নত আত্মাইয়ের ফর যদি দরুদ শরীফ একবার ন 2 বার ন 3 বার ফর না বা যদি মনত হয় দেয় এর ফরও অনেতিয়ে যাবেন গই শেষ হতে সৌসুদে হওয়ার প্রয়োজন নাই এর দূরে নামাজ কবলে দেবই সুবহানাল্লাহ। কিয়া আসর 4 রাকাত দে এশারত 4 রাকাত সুন্নতত আত্মাইয়ের পরে দরুদ শরীফ গোড়া হইল খনস সৌদে নাই। আহসানুল ফতোয়া 3য় খণ্ড এই ফতোয়া লেখকে দে কত সুন্দর করে খিলে ইয়ে নহইম কথা লাম্ব দে ইয়া দিয়েন হইলাম 3 নম্বর ইয়ে নলদে এই উগ্র মানুষ হাসপাতালত অসুখ হইয়ে রক্ত লাগের 1 ব্যাগ লাগের দে বিগুরুফ ডাক্তার হক দে তোমার বাবার বাঁচাতে চাইলে তাড়াতাড়ি রক্ত আনা গই বিগুরুফ 10-20 জনের তো চাইল ব্যাগুন তো ফাঁদ দেয় এগুরুফ বিগুরুফ নফার আর তুই গো ফোয়া ফ্যান ফি দিন দে যার গই ফগ ফোয়া আস্তাদ বাঁফর ফোয়া হদে ও অনার নাম কি হদে নাম ফর হই তোমার সমস্যা কি হদে আর বাপরে 1 ব্যাগ রক্ত দম পরে 10-12 হাজার তো চাই বেগুন তো এগুরুপ এখন 1 ঘন্টা সময় আসার বাপ তো মরে যাইব এই ডাক্তার জেন হই অন্য রক্ত দিতে পারবেন হয়তো রক্ত দিয়ে
রক্তাঙ্গুরি লইয়ে চাইলো সাদ বিয়ে দেবি মিলে গিয়ে আবাই অনর ক্ষত দম ফরন্দে ক্ষত নয় রক্ত দিয়ে দে মানা কিন্তু শর্ত দি অনর বাফর নাম নুরুল সালাম আর যার রক্ত বিন্দে আর নাম রঞ্জিত বউ আর নাম কি উবল্লি মুসলমান রক্ত মিললে দিবে কি হিন্দু বাফর হইয়ে আব্বু রক্ত ফাগি দাসা অনত আজি সাহেব গত বছর নতুন অজগুর গিয়ন রক্ত মিললে দিবে কিন্তু হিন্দু হদ মূল্য মরিগম দে ডেঁড়াইয়া রক্ত নিদ্যম এথর গুন্ডবুরে পৃথিবীর তাহা নাই ইতারা হবে গুন্ডবুর গে কেয়া হিন্দু হোক ইহুদি হোক নসর হোক আল্লাহ দে ইতার আকিদে না ফাক দে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফিল আকিদাতে হদ ইতার আকিদে না ফাক হই দে ইতার রক্ত কি নয় না ফাক নয় মুসলমান রক্ত হিন্দুরে হিন্দু রক্ত মুসলমানের দিয়ে নে জান বাঁচানোর ফরজ এবং জায়জও আছে সুবহানাল্লাহ ইসলাম ধর্ম কত সুন্দর এই জন্য সংসদে যখন কোরআন চলে যাবে সংসদে যখন ইসলাম চলে যাবে আপনাকে ঘুষের ওয়াজ সুদের ওয়াজ খুনের ওয়াজ মিথ্যা মামলার ওয়াজ চাঁদাবাজি ওয়াজ করতে হবে না এই কোরআনই সারা পৃথিবীকে শান্তি করে ফেলবে ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন ইয়া নুরুল সালামতুন এন্দু রক্তদান কি দিয়ে যাইছে দে কিলে যাইছে দে মুসলমানের দিতার আকিদে না ফাঁক হয়ে দে কিন্তু রক্ত কি আছে ফাঁক আছে অনে নামাজের নিয়ত বেন্দন ফগ ফানিত পড়ে গিয়ে অন মনে মনে হন্দে ফানিত ফরগি দিবে তো আজ শত বাইয়ের ফ মূল্য মরক গই ইতে হালিয়া দুইয়াত জাগা নিয়েও দি আল্লাহ বেশি দূরে নয় তো ফোর ফরগি দে ওলাদ দোয়ালিন আমিন আল্লাহ তো ওলাদ দোয়ালি ফারাদ রোডো কি দোয়ালি ফারাদ তুই যে সোনাত অন বুঝিত তরিগন উজোরে ইয়ে ফুয়া ফানিত পরগি অনর জানর কজা নাই নামাজের কি আছে কজা আছে নামাজ বাঙ্গি ফোর জাম্মারি ফয়বার বাসন নাম ফরস ইন্দুর হোক সতবের হোক দুশ্মনের হোক আওয়ামী লীগ হোক বিএনপি হোক এবার বাসন কি ফরস নামাজ মাই ফেল কে নামাজ আড়াই মিনিট বাদে ফরিতে রইবে 5 মিনিট বাদে ফরিতে রইবে ইবে তো কবরস্থানে যাবই এটা লাই জান বাসন জানার কজা নাই কিন্তু নামাজের কি আছে আল্লাহ আর বুঝিবে তো দাঙ্গর আমিন হ সামনে রোজাইর উগ্র বুড়ত্তন জমরত্ত বেয়ারামাই এবার হাসপাতালে নিয়ে ডাক্তার হদে বাবা তোমার কি হদে হি ইজ মাই ফাদার এবার আর আব্বু হ তোমার বাপরও তো এই ক্যাপসুল ইবে ট্যাবলেট ইবে হাবাই দেওয়া গে না বাপরও হইয়ে হয় আব্বু ক্যাপসুলের যে ট্যাবলেট খাইতে হয়ে দেয় হয়তো ওরা ডাক্তারের খেতা ফসাই রোজালে মধ্যম চাইতে বহুত দেরর এত জার্গবুর্গি পৃথিবীর তাহা নাই এই মুহূর্তে যদি ইবে ক্যাপসুলের যে ট্যাবলেট নাহায় মারা যায় দই ইবের ধরা যাবে আত্মহত্যা খাঁরি কবির গুণা খাঁরি এইতে নাহাইলো ফোয়াই দে আর হজন এঙ্গুর ধরি হরবন্যা গরু যার হানা হাবাই দে গাল চিবি ধরি ট্যাবলেট দুনু হাবাই রোজা ভাঙাই ফেল কিয়া রোজারও কজা আছে জানোর কি নেই কজা নেই আর হতাম বুঝেছে না আল্লাহ আর বুঝিবে তো দাঙ্গর আমি ওনা তো বেজার লানব ইন ওয়াস রে ইন ওয়াস ইবে হর আর পক্ষ বুড়ো ভাগি এবার মহাব বললে ফরন সময় খুব সংক্ষিপ্ত আমি বেগুনের দোয়া করব মাশাআল্লাহ মাঠ ফুরে যায় আস্তে আস্তে মহাব বলে ফরন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা
صلوا عليه وسلموا تسليما اللهم زوره سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অন্তরত্ন শুধু পাঁচবার মুহাব্বুল গুরু আওয়াজ করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারমে অমকরমে অত্র পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মৌলানা এস.এম. বদিউল আলম জিহাদি সাহেব, সম্মানিত চেয়ারম্যান মহোদয় অত্র ইউনিয়ন পরিষদ এবং জনাব মৌলানা আল্লামা মুফতি আসগর হোসেন সাহেব নওয়ারুল্লাহু ইস্তেকবালা, আমার পূর্বে যারা বয়ান করেছেন অত্যন্ত সুন্দর বয়ান করেছেন, মৌলানা আবদুল্লাহ মারুফ সাহেব, মৌলানা আখতারুজ্জামান সাহেব, মৌলানা আজিম উদ্দিন জিহাদি সাহেব, মৌলানা জোনায়েদ আজাদ সাহেব, আমার পরে আরও সুন্দর বয়ান করবেন। উপস্থিত হয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব ঢাকা, আল্লামা শেখ ডক্টর ফখরুল আশিকি সাহেব ঢাকা, ইনশাআল্লাহ তারা উপস্থিত হয়েছেন। সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারের শুকর আদায় করি যে আল্লাহ পাকে বিশাল কয়েকটা নিয়ামত দিল। আর কে গঙ্গুরি চাইতেবেন ওয়াজত কিনলে আইলেন কি শিখিলেন? এক নম্বর, তাম আসমানি কিতাবর শ্রেষ্ঠ কিতাব কোরআন শরীফ আল্লাহ পাকে তালাওয়ার নগল্য আর দাঙ্গরগি শুকর আদায় করির আলহামদুলিল্লাহ। এই অনুরোধ আর একখান মাসকলর শ্রেষ্ঠ মাস আল্লাহ হনিকের ন দে, কোন পয়গম্বরের ন দে। রমজান মাস আইয়ের আল্লাহ আর দাঙ্গরগি আলহামদুলিল্লাহ। রাইতকলর শ্রেষ্ঠ রাইত সব কদর রাইত আল্লাহ হনিকের ন দে, কোন পয়গম্বরের ন দে। আল্লাহ আর দাঙ্গরগি আলহামদুলিল্লাহ। আখেরি জিন 14,000 দিনকলর শ্রেষ্ঠ দিন জুমার দিন, কোন পয়গম্বর তুন জুমা নছিল। আন নবী মক্কা শরীফ থাকতো জুমা পরিণ্য ভরে, কাফর করে জ্বালায়, নামাজও পরিণ্য ভরে। আর দেশে তো কিছুদিন আগে 5ই আগস্টের আগে হন কলেজত হন বিশ্ববিদ্যালয়ত হনজ্ঞ হওয়া নামাজ পড়তে যাই ন ভরে। নামাজ পড়তে গেলেই শিবির, ঠিক কিনা বলেন? নামাজ পড়তে গেলেই কি শিবির? তলে শিবির বাংলাদেশের ছাত্র জনতাকে মদদি না বানাইয়ে, সিনেমা হলে না দিয়ে শিবিরেই মসজিদে নামাজ ধরিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আমাদেরকে কিছু মানুষ বলতো জামাত শিবির এদেশের জঙ্গি। আমি বলবো আজকে আপনাদের সামনে জামাত শিবির হলো মানবতার সঙ্গী, ঠিক কিনা বলেন?
জামাত শিবির এদেশের জঙ্গি নয়, যারা জঙ্গি তারা আজকে গোপন জায়গায় চলে গেছে। জঙ্গির যিনি নেত্রী তিনি মোদির দরবারে চলে গেছে, ঠিক কিনা বলেন? জঙ্গি আরা নয় তো, আরানের ডাক্তার আমিরে জামাত ডাক্তার শফিক সাহেব ওর চেয়ার আন দিলে জঙ্গির নাম লাগে না? ওনারা হনব দেশত বহুত দলের নেতা অকল আছে আলহামদুলিল্লাহ। জামাত ইসলামের আমিরের আর কোনো খারাপ পদ্য নয়, তান চেয়ার আন সঞ্চাই মরহুম শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী সাহেবের চেয়ার আন সঞ্চাই। নিজামী সাহেবের যখন ফাঁসির মঞ্চ নেরগই জল্লা তহদ আর আইন আর হর ভরা দিয়ে না সদ নয়, আর পাঞ্জাবি আই ভরি, আর জুব্ব আই ভরি, আর টুপি আই ভরি। ফাঁসি রশি যখন দিয়ে এটা দাঁড়িয়ে লো বেজে নিজে নিজে দাড়ি র্যাঙ্গরি দি ফাঁসি রশির র্যাঙ্গরি দি ফেলে। তাই 1943 সালে জন্মইল হন, তান বাপর নাম লুৎফুর রহমান। তো তাই এর ফাঁসির মঞ্চ যে বেশত ওকে শের লে গিয়ে ই বাবা সাদি সাহেবও লে গিয়ে কি লেহে দে নিজামী সাহেব ফরত দে কতল মুঝকো করছো কাহে লেহেদ উর্দুরুত লে ফেলে গিয়ে কতল মুঝকো করছো কাহে লাশ লে কর তুম চলো, কতল মুঝকো করছো কাহে লাশ লে কর তুম চলো, হাসর কে দিল লেंगे बदला, হাসর কে দিল লেंगे बदला, हम खुदा के सामने सुबहानाल्लाह। আমি তো মরে যাচ্ছি, আই টু ডাই ইউ টু লিভ, হু ইজ দ্য বেস্ট অনলি গড নোস। আমি তো মরছি, তোমরা যে বেঁচে থাকছো, খেয়ে ভালো খেয়ে মন্দ জানে কে? আল্লাহ। আল্লাহ তারা কবুল করুক, আমিন। যাক, আর বিষয় ভূমিকা ছাড়া বয়ান। সর্বপ্রথম একটা হতা হয়ে দেই বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এভাবে বডি আসছিল, এন্তেকালের প্রায় 60 কি 70 দিন আগে হুজুর এভাবে বডি আসছিল। হুজুরের সামনে সাহাবায়ে কেরাম অকল বডি আসছিল। হুজুরের সামনে সাহাবায়ে কেরাম আসছিল দিয়ে প্রায় অনেক সামনে এড়াইন না এড়াইন হুজুরের সামনে বডি আসছিল দিয়ে প্রায় 1,44,000 সাহাবি। সুবহানাল্লাহ। ইয়ারা মেঘদি ওয়াজ গরির হুজুরের আমলত মেঘ আসিল নে এই মেঘদি জি ওয়াজ গরির ই ফেকুও বাজারে যান না? কেন যাইব? ফেকুও বাজারে যান না? ন যাইব। কতুন যাইব? বদরহালি যাইব না? আচ্ছা, বদরহালি ধরন ফেকুও বাজার বাদ দন বদরহালি ন যাইব। কিন্তু আর নবী যখন 70 দিন আগে মিম্বরত হতা হর আখেরি হতা হুজুরের সামনে 1,44,000 সাহাবি আছিল। বস্তে 1,44,000 হামনা বহুত দূরে গিয়ে ইয়াতে মেঘ নেই। হুজুরে কিছু হতা হইতে স্যার ইয়েতা হজরত ওমর হুজুর অনার আওয়াজ তো বউ অড় বারা বেকে বাজারে গিয়ে সাহাবা এখানে কল অনার আওয়াজ কি তারা উনিবেন হুজুর নাকি হুজুর একটা হাজ করিবেন এরশত আইব। হুজুর হদ ওমর, আমার তুমি কি আমার আওয়াজকে তোমার আওয়াজের মতো মনে করেছো? সুবহানাল্লাহ। আমার কণ্ঠকে কি তুমি তোমার কণ্ঠ মতো মনে করেছো? মদারুন নবুয়্বী কিতাব আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি জীবের 958 হিজরির জন্মই 1052 হিজরিত এন্তেকালি। ওর বাপর নাম সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর বাপর নাম সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী। তাই নিজে হদ দে আর যখন রাতিয়া আজি জন্ম হইব তাই নিজে রাতিয়া খোয়াবত দেহের দে তানগর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ এনে ফবর খোল লইয়ে নে আজানে দে কামত দিয়ে। সুবহানাল্লাহ। ইবেন নাম আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইয়েন তো উজুরের খোয়াবত তখন মিশে নাই, এটা লাই বরকত কেন ইয়ে ওর বাপ সাইফুদ্দিন মুহাদ্দিস দেহলভী হক দে আর পর বয়স যখন 5 বছর ইয়ে আই এফজাহানের নাম রাখা দিলাম
হারে শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি 958 হিজরির জন্ম, 1052 হিজরিত এন্তেকাল, 94 বছর হায়াত পাইয়ে 5 বছরত এফজাহানের নাম লাহে দিয়ে নাম লাহে দানোর ওয়ারে প্রথম মাসত 10 চেহারা কোরআন শরীফ মুখস্থ গিয়ে সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসত 10 চেহারা খসেরা 20 চেহারা 20 পাহারা আর একটা শেষা মালত করে দিয়ে চেহারা বুঝছেন না। তো তৃতীয় মাসত 8-10 পাহারা, 3 মাস মিলি 30 পাহারা কোরআন শরীফ মুখস্থ করি বাড়ি গিয়ে ক্যা ওর বাপে আবার দেখি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানা দিয়ে একামত দিয়ে এই বরকতে 3 মাসে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করে আগিয়ে সুবহানাল্লাহ। এই তাই বয়াঙ্গরত দে তাম পৃথিবীর দুও পয়গাম্বর আছে, দুনুয়া পয়গাম্বরে জিয়েতুন খতা হইবে ইয়েতুন মেক্সারা সম্পর্কে 40 কিলোমিটার দূরে শোনা যাইব সুবহানাল্লাহ। নাম্বার 1 এক নম্বর খন্ন হইবেন না, নাম্বার 1 বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর আর নবীর আওয়াজ কণ্ঠ জিয়াতুন হতা হইব ইয়াতুন সম্পর্কে 40 কিলোমিটার দূরে শোনা যাইব সুবহানাল্লাহ। 2 নম্বর খন্ন হইবেন না আর নবী তো নাম্বার 1 কে আগর নামে মোহাম্মদরা নয়া বরদে শফি আদম, আগর নামে মোহাম্মদরা নয়া বরদে শফি আদম, ন আদম ইয়াফত তওবা ননু হাস গর কে ন যায়না, ন আইয়ুব আশকি ভাই ন ইউসুফ আদিলা রাই, ন আইয়ুব আশকি ভাই ন ইউসুফ আদিলা রাই, ন ঈসা মসিহাই ন মুসা গর কে ন যায়না সুবহানাল্লাহ। আমাদের নবীজি যেখান থেকে কথা বলতেন কমপ্লিট সেখান থেকে মাইকসারা আল্লাহু আকবার 40 কিলোমিটার দূরে সব পুরুষ আর মহিলা নবীর কণ্ঠ শুনতে পেতেন সুবহানাল্লাহ। 2 নম্বর খন্ন হইবেন না ইয়া আল্লাহ দিবেন মত পর্যন্ত। 2 নম্বর খন হইতে না হযরত দাউদ আলাইহিস সালাম জিবে 120 বছর হায়াত পেয়েন। হযরত দাউদ পয়গম্বরে জিয়াতুন হতা হইতো আল্লাহু আকবার ইয়াতুন সম্পর্কে 40 কিলোমিটার দূরের মানুষ শুনতো সুবহানাল্লাহ। তো হুজুরে এরিল্লা এন্তকাল কদিন আগে হইলেন 70 দিন আগে হুজুরিল্লা বড়ে আসিলে হুজুরে কোনোদিন লাড়ি মানে এই দিনকে লাড়ি এনে লাড়ি এনে হঠাৎ করে হুজুর অনেকের কিছু নহই ডানে কিন্তু সিদ্দিক আকবর, বামে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর সবসময় হুজুরের বামে থাকতো, ডানে হনদিন নয়, ডানে সিদ্দিক আকবর সারে দিত, হদ অনেক দিতে কোন ইজ্জত গিত কে আন নবী সিদ্দিক আকবর তুন 5 বছরের ডর, আন 13 বছরের ডর, ক বছরের ডর দে 13 বছরের ডর। হযরত ওমরের জন্ম দিয়ে 583 আর 583 খ্রিস্টাব্দে, আন নবী যে 570, তো 13 বছরের ডর। আন নবীর জন্ম 570, সিদ্দিক আকবর যে 575, তাহলে সিদ্দিক আকবর তুন আন নবী 5 বছরের ডর। আবার হযরত ওসমানের তুন আন নবী 6 বছরের ডর, আন নবী 570 জন্ম, হযরত ওমর ওসমানুল রাদিয়াল্লাহু তাআলা আনহু 576, তাহলে এই 6 বছরের ডরে দিয়া 6 বছরের ডর। ইন এক ঘটনা ইন উন্নি দিয়ে হাঁটতো আর মরহুম সুলতান নানুরি সাহেব হুজুরে ইন আসরা পরে গুরো হতাই বয়ান করত সুবহানাল্লাহ। এটা এত ওয়াজ করানো হইতো মরহুম সুলতান নানুরি যারা দেখকে, জমিরুদ্দিন নানুরি যারা দেখকে, ই তারা চেয়ারত বইলেও অর্ধেক ওয়াজ হই হই নাহামুদু হন করিব এদুর ওয়াজ হই হই, ঠিক না বেটে খানবা ক্যা ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
মুরব্বী কলেরও 1000, জোয়ান ভাইয়েরও 1000, কলেজের ভাইয়েরও 1000, ওলামায়ে কেরাম কলেরও 1000। বুখারী শরীফের 12 পারার হাদিস শরীফ, আমার নবীজি বলেছেন, হে আমার উম্মতরা, আমার উম্মতের মহিলারা, পুরুষেরা, তোমাদের মধ্যে সবচাইতে কে ভালো মানুষ? আমার নবী বললেন, তোমাদের মধ্যে সবচাইতে কে ভালো? নাকি মিজানুর রহমান আজাহারি ভালো, নাকি জামাল হুজুর ভালো, নাকি টলিওয়ালা ভালো, নাকি লবণের মাঠে কাজ করে এই ভালো? নবীজি বললেন, ভালোকে আমি বলে দিচ্ছি। ক্বালা রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খিয়ারু ইবাদিল্লাহিল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। কত সুন্দর আল্লাহ পাকের নবী বয়ান করেন, এডিলে চেহারা অর্জঙ্গ রঙ্গই। আর মাবনুর কলরও 1000, অনরেরও 1000। নবী হলে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যার চেহারা দেখার সাথে সাথে, যার চেহারা দেখার সাথে সাথে আল্লাহর জিকিরের কথা মনে পড়ে যায়। সুবহানাল্লাহ। যার চেহারা দিলে হার হতা মানত পড়ে, আল্লাহ হতা মানত পড়ে। আর আত্মন চেয়ারম্যান শহরে দিলে চলির হতা মানত পড়ে, মেম্বার শহরে দিলে গেউর কার্ডের হতা মনত পড়ে, নয় যে মন্ত্রীর দিলে ডিও লেটার হতা মনত পড়ে, পয়গাম্বর করে দিলে জন্নত হতা মনত পড়ে। ঠিক কিনা বলেন? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব দেখুন তো, যখন হাসপাতালতুন হরে নিয়ে উনি চেহারা করলে সুন্দর চাইন, হাসপাতালতুন যখন জেলখানাতুন যখন হাসপাতালে নিয়ে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী আল্লাহর অলি আসাদুজ্জামান খান কামাল সাহেব চেহারা দিলে তো মত খাই পান লাগে। ঠিক না বেটি? খন নব ইবে আগে ভাগে হইয়ের দে সাদি শহরে জেরি মতম বাড়ির গিয়েও এটা বেড বিছানা যেই আছেন তাড়াতাড়ি নেওয়া গই। আচ্ছা ইবে কেন মুরগি দিয়ে হইতে রইব? তাহলে বুঝার দে আসাদুজ্জামান কামাল সাহেব বড় আল্লাহ অলি মানুষ। আমাদের বেড বিছানা এই যে চিকিৎসা করতে না দে মরিব দিয়ে থেকে না জানে, তাহলে বুঝার দেখি ইন্ডিয়ার মুদিল্য চুক্তিও গিয়ে। ঠিক না বেটে? খন নব আরব দেশত আবু জেহেল তারা মানুষ মেরতে দে তারার মূর্তিরে খুশি করে পেলাই, তারার মূর্তিরে খুশি করে পেলাই। বিশেষ করে 5ই আগস্টের কথা পরে বলবো, আল্লামা শহীদ মৌলানা নিজামী সাহেবকে, কামরুজ্জামান ভাইকে, আলী হাসান মুজাহিদ ভাইকে, কাদের মোল্লা ভাইকে, মীর কাসেম আলী ভাইকে, সালাউদ্দিন কাদের চৌধুরীকে একমাত্র হত্যা করা হয়েছে ভারতের মোদীকে রাজি করার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং যাকে রাজি করলেন আল্লামা সাইদি সাহেব, দুও পুলিশের হাঁদরত বদ্দি ওকে মুস্কি হাসি ন দে ওনারা হন নব ন দহন চেহারাইয়েন ইবে ও জীবনের শেষ হাসি এবং ইবে জন্নতের হাসি। ঠিক কিনা বলেন? এবে কি জান্নাতের হাসি। 3 জন ডাক্তারে ইনজেকশন মিস করে ইবে সাইতে কি দেহনের মারো ভাই 8:40 আগে ফোন 8টায় এসার নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ। ফোন 8টায় কি নামাজ পড়ে এসার নামাজ পড়ে কি ওনারা হাদিস শরীফ কুলি বলিছেন, ও বেনামাজি কল যারা ফজর নামাজ পড়ল জোর আগে মারা গেল, জোর নামাজ পড়ল আসরের আগে মারা গেল, আসরের নামাজ পড়ল মাগরিবের আগে মারা গেল, মাগরিবের নামাজ পড়ল এশার আগে মারা গিয়ে, এশারের নামাজ যারা পড়ে ঘুম গিয়ে ফজরের আগে যদি রাতিয়ে মারা দেয়। কোন রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। ও বেনামাজি কল সাবধানে জঙ্গ নিজের জীবনের দামি বনিবেন। যেই মাই আমার তো যুবক ভাই ও মাহফিলের ভাই কল আজিয়ে ওয়াজতন একান আমল করিবেন। আল্লাহ পাকের নবী কত সুন্দর বয়ান করলেন, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি। যেই মাই আমার তো এশারের নামাজ পড়িয়েন তাকাল লোক, ইউবাসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি।
ইবে মাই মসুলা যে যে কাজ করি এন্তেকাল করবে আল্লাহ তাকে সেই কাজ করাইয়া কবর থেকে তুলবেন। অন যদি ফজরের নামাজর ফুললেন জোর আগে মারা জন্দয় ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা। এই সূরা তাফসীরের বয়ান করেন ফজরের নামাজ পড়ি ইন্তেকাল হইল, নামাজ পড়ল জোর আগে মেয়ে ফমরত যদি ইন্তেকাল হয় কিয়ামতের দিন আল্লাহ পাকে বরে এদের বেঞ্চরে ফজরের নামাজ পড়া এই কবরত তুলিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইসরাফিল যখন ফুদন ওয়ারে ইজা রুজ্জাতিল আরদু রজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মামবাসা। এই তিন নয় মুখস্থ করে ফেলাইন। এটা মেনশন তো ফাতর জমাইয়া পেস্তারাবার তলিত ফেহানার তলিত কিডনি কলিজার ইকে ফাতর দুম জমে ইউনোর দ্বারাই মানুষের শরীর নষ্ট হয়ে গই, ফাতর তুলি ফেলি আবার ক্যান্সারে হয়ে গই। আল্লাহ হেফাজত করুক, আমিন হন। আই নিজে সূরা ওয়াকিয়ার এই তিন আয়াতের তাফসীর করে দেড় ফাইদি আল্লাহ কত সুন্দর হদে ইজা রুজ্জাতিল আরদু রজ্জা অবুসাতিল আরদু বাসসা। ইবে চিনলই না রুজ্জাতিল আরদু মানে ধাক্কা দেওয়ান। এসে ইয়েন দেখেন টেবিল আছে, টেবিলত এক গ্লাস পানি আছে, পানি গ্লাস ভরি ঠাস করে ফাটিয়ে যাবে। ইজা রুজ্জাতিল আরদু রজ্জা ইবে মানে কি যখন আল্লাহ এবারে টেবিলের ধাক্কা মারিব জমিনরে। অবুসাতিল আরদু অবুসাতিল জিবালু বাসসা তখন বার ফাহারিবে গ্লাস যেন টেবিল তো ফরে যাইবই, ফাহারিবে আস্তে আস্তে দোষী 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 ফরে যাইবই। তো খড়িলেও বোধে হদ হইল করতে না। ফকানাত হাবাআম, হাবান মানে গোবারান দুলো বালু গাড়ি একখান গেলে দুলো বালু দেখি। মনবাসা মানে কি আই মন তসিরান বিক্ষিপ্তভাবে পাহাড়ি দুলার নান উড়ে যাই নে জমিন সমান দেবে গই, জমিন সমান দেবে গই। ইসরাফিলে যখন দ্বিতীয়বার ফুদিব কবর ফাটি দিব, আল্লাহ ডাক মারিব, একজনের বাগে দুজন ফেরেশতা ফুরিব। য আর বন্দা ফাহাটে হালে এলাকাত আব্দুর রহিমের একখান ডায়ানো গই, মানে গিয়াসুদ্দিন সর একখান ডায়ানো গই, আর ভাই এখানে ডায়ানো গই। দুজন ফেরেশতা আইব, আল্লাহ ডাহ না আর বান্দা কি রে। এই দুজন ফেরেশতা কোনদিন মিছা হাতানো হইব। আল্লাহু আকবার। বান্দায় মিছা হাতা হয়, ফেরেশতায় মিছা হাতানো হইব। ফয়ুনাদি মুনাদিম মিনাস সামাই, আল্লাহ পাক এবার আর সত্তর ডাক মারিব, ও ফেরেশতা আর বন্দার লইও অহদা অনর বন্দায় তুন নয়ের হদা আর বন্দায় কবরত ক্যাঙ্গরের অনর বন্দায় কবরবতর নামাজ নিয়ত বাঁধি ফেলে। সুবহানাল্লাহ। কিয়া আর বন্দায় বে ফজরের নামাজ পড়ি এন্তাকালই অথবা জোহরের নামাজ পড়ি এন্তাকালইল, যে যে নামাজ পড়ি এন্তাকালইল ইতিবারে ইসরাফিলে দ্বিতীয় ফুদিলে আস্তে করে কবরের নিয়ত বাঁধি ফেলিব। ফেরেশতায় যখন ডাক মারিব আয় জগই আয় জগই, এই ব্যাপারে নামাজের নিয়ত নামাইব। অনারা হংসাই নাতিরিলে যদি সকালবেলা যদি দোয়ানোর জন্দ নারুটি কিনে বেললাই হঠাৎ করে নাতি কিনলে গুসই মেরিত গড়িয়ে গিয়ে মালো দাদা হইলে গড়গিয়েছে হয়ে না রালে তেলব না, এটা আর গড়গিব। দাদু ভাই নাহিন্দু দাদু ভাই নাহিন্দু মুসি আসি এনে কেলে লম ভরব, এটা টানিলে নজর এটা হল দে কেলে কেলে তিন ধাক্কা ফেলে দিবেন না। গুরু হওয়া তো বুঝুন না হারে দেরি আসল নাতি দাদা হয় হারে ইতে যেত গুসই মেডি লুড়ি গিয়ে ই বেড়ে তুই নিচি বিচি লই জারি টেরি লই খেয়ে ল। আর বান্দারে ইউনাদি মুনাদি মিনাস সামায়ে, আকাশতুন যখন ডাক মারিব আল্লাহু আকবার ফেরেশতা জন জন হইবে ইয়া রাব্বি অন ইন্না আবদাকা ইউসাল্লি, অনর বন্দাইতেন নামাজ পড়ের আর ডাহিদ নয়ের এতে নামাজত তাগিয়ে আমার আল্লাহ বরে নিজে আইনে বন্দারে ডাক মারিব ফদখুলি ফি ইবাদি
वदखुली जन्नती। सुबहानल्लाह। जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, जन्नत में मकान अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़ी शौक से जाते हैं नमाजी। कहता ये दरवाजा पे दारोगाए जन्नतो, कहता ये दरवाजा पे दारोगाए जन्नतो, खट जाओ फिरदौस में आते हैं नमाजी। सुबहानल्लाह। আল্লাহ পাকে আর বেগুনরে মত পর্যন্ত নামাজে পড়ো মতান দাঙ্গর আমিন হন। সাজি শাহ হুজুরে এঙ্গরে আদি আহা ফোন আটটায় সার নসরি ফেলি। সুবহানাল্লাহ। মতলেমের গিয়ে নসরি পের গিয়ে ইয়া হিতারা মতলে পেলে ভাজান না এটা না মাঝে মধ্যে হই মেয়ে বিয়ে তো চা চুদি দিও সদুগুণে টিউবওয়েলের পানি না হয় বোতলের পানি খাই দে বোতল না বুঝু উবেরি স্ট্যান্ডার্ড বোতল মানে একবার উইবে বারমাই হব মানে এলে সদুগুণে খাই দে নাই ইকে আসা না অন্য হেরি খাই বউরে ইতে ইংরে খাইয়ে নে লড়ে গিয়ে লড়ে যাইয়ে নে বউরে হদ দে রাজিয়ার মা তোর 36 তালাক এ তালাক আছে তো হবো দিয়ে তো হবো এসে ইতে কে মানুষ নাকি আর কি এসে রাজিয়ার মা কি ডাক্তাররা যাইব নাকি ইঞ্জিনিয়ার যাইব নাকি জামালুদুরে রাখবে দে ফতুয়া কি দিও নাকি ডাক্তার দিবে দিয়ে নে ডাক্তার হাম ভিন্ন ইঞ্জিনিয়ার হাম ভিন্ন পাইলট হাম ভিন্ন আর হামও ভিন্ন ডাক্তার হামল দিয়ে ফ্যাক্ট শুদ্ধকরণ ইঞ্জিনিয়ার হামল দিয়ে ব্রিজ এবং রাস্তাঘাট ক্যাঙ্গরণ ঠিক গরণ উজুর কলর হামল দিয়ে জাহান নামে কবর জন্নতি বানন। সুবহানাল্লাহ। নব ইতি সারে গেলে ইয়ে রাজিয়ার মেছে ও হুজুর কেন হাতে কি হুজুর তিন বল হঠাৎ যাই হাতে কেন দে তোমার চাচা তালাক তো নভরিব হঠাৎ আসলামে বোতল খাই দা করতে তো বোতল খাই দিতে মাথা ঠিক থাকবে না তো তালাক ও দি কি তালাক হব 36 আছে তো হব 3 তো বুড়ো সদুগুর মাথার চুর যে তালাক নয় বুর্গের হয়তো তুমি বুঝিলে কেন মাথা ঠিক আছে নজুর তো তুমি কত ফতোয়া দে এই ফতোয়া এই বুর্গিয়া বুর্গিয়া জারগুয়া যেটা নগর গু মিশকাত শরীফত 284 কি 94 পৃষ্ঠাত এটা লেখা আছে বাবু তালাকিস কোরআন কিতাবুল ফিকহ আলাল মাযাহিব আরবা চতুর্থ খণ্ড 294 পৃষ্ঠার লেখা আছে বাবু তালাকিস কোরআন। কোরআন মানে মক্কে তালাক দিলে ফতোয়া কি ফতোয়া উত্তরুল দে এই মিশকাত শরীফ 294 অথবা 284 পৃষ্ঠাত ডানসারি পৃষ্ঠার লেখা আছে কিতাবুল ফিকহ আলাল মাযাহিবের আরবা 294 পৃষ্ঠার ডানসারি পৃষ্ঠার লেখা আছে বাবু তালাকিস কোরআন অধ্যায় যে মরদ হয় নিজের বউরে বোতল খায় মদ খায় ট্যাবলেট খায় মাথা লড়ে গিয়ে তালাক উগ্র জাঙ্গাত এইতে ঠান্ডা পর্যন্ত তালাক দিবে হয়ে গেলে এলে বোধ নাই আছে হদুজের ফতোয়া কি মদ খন নান মাদক দ্রব্য হন নান মাইনাস তালাকও কি মাইনাস মাইনাসে প্লাস এনে গোসা করে বউরে সারে দিলে এবার উজুর কয়টা যারা মাদ্রাসার উজুর আছে ইতারা হইতে রবে এবার তালাক হলো গজব। গজব মানে কি রাগের তালাক। আল গজবু আলা সালাসাতে আকসামিন গোসল দিয়ে 3 প্রকার গোসা 3 প্রকার এই জামাই দিবে রাগ করে সারে দিয়ে ইতি বউরে লক নভাই দরজা বাই বলি দরজা বাইনে ফেরিয়ে নে গ্লাস বাই বলি গ্লাস বাইনে ফেরি কুরুগ আসারি মারি ফেলি এটা তো গোসা শেষ পর্যন্ত না যায় ইবে এই গর হয় গজব নেহায়া শেষ পর্যায়ে গুসা রাগ। ইমাম আজম সাহেব লা ইয়াকাউ তালাক তার তালাক কার্যকর হবে না। আবার অন্যরা হইবেন হুজুর লজস তালাক দেয় না ফতোয়া নদ্য
ইনা জামার দোষ লাভ নাই কিতাবুল ফিকহে আলাল মাযাহিব আরবা বাবু তালাকিল গজব 254 এটা যাইনে ফরিসন রাগ 3 ভাগে ভাগ এবার উজুর কলে তিনু আর যোগ্যরি জামার অবস্থা বুঝি 1 নম্বর তো তালাক পড়িব 2 নম্বর তো তালাক পড়িব 3 নম্বর আগে 2 তালাক নপড়িব উম্মতর বাসাই দখনে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইবে যা তাই ইমাম সাহেব তো সাদি সাহেব এইভাবে আদ দিয়ে উগু মুস্কি হাসি না দে এসার না ভরে ফরিগা না বড় হন ও আসাদুজ্জামান কামাল আল্লাহর ওলি মানুষ মরিবদে কেন হইতে রে হদে বিছানা মতরে নগই ইবে এঙ্গুরি আদ দিয়ে উগু মুস্কি হাসি দিয়ে যখন ও 8:40 মারা গিয়ে বাংলাদেশের এক শ্রেণীর দলের লোকেরা মিষ্টি বিতরণ করেছিল তার জানাজার লাশের উপর পাথর জোতা নিক্ষেপ করেছিল এই সকরিয়ার মধ্যে আমাদের ভাই একজনকে গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক কিনা বলেন জানাজার নামাজে মানুষ মারা যায় আবু জেহেলের যুগেও হয় নাই ঠিক কিনা বলেন আমাদের ভাই আল্লামা সাঈদীকে মারার পর শহীদ করার পর আপনারা হাসাহাসি করেছিলেন হেসে কোনো লাভ নাই আমার ভাই শহীদ হয়ে আল্লাহর ঘর জান্নাতে চলে গিয়েছে আর এই দেশের ছোট্ট ছোট্ট ছেলেরা আপনাদেরকে অপমানিত করে আপনারা সাঈদীকে আল্লাহর ঘর জান্নাতে পৌঁছে দিয়েছেন আর আপনাকে বাংলাদেশের জনগণ একেবারে অপমানিত করে হেলিকপ্টারে করে মুদির ঘরে পৌঁছে দিয়েছে ঠিক কিনা বলেন আর আবে হড়ে গিয়ে দে আর ইবে হড়ে গিয়ে দে জয়াটা আর উলু দো খসা ফগই আর আবে তো জানাজা হলে ভাই তুমি সিধা হলা যাবে সম্ভাবনা আছে ঠিক না বেটে কোন হবো ইয়া ডাক্তার এসএম ইমরান সরকার জিবে সাহাবাগ নেচিও ন নাই সাহাবাগ মরত্ব জুন মেচি এটা মেইভু আছিল মরত্ব আছিল মেইভু বেশ আছিল মরত্ব কলে হদে সাহাবাগী ন হয় আর মেইভু কলে হদে সাহামাগী থর বেয়াদ মেইভু আল্লাহ আর ইনে তো হেফাজত করুক আমিন হনব কেন জিকির করন লা ইলাহা নটা সুন্দর আর ওয়াশেষ শেষ লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজুরে বে বড়ে আছে হনদি লাড়ি না হলই উজুর ওকে ডানাতে লাড়ি লই উজুর হনিকের কিছু না হয় হঠাৎ ডান মিকে গিয়ে ডান সাইডে যাইয়ে না আর ওগো এই সাইডে ওগো গাছ আছিল গাছ গাছ এবে উজুরের এন্তাকাল ওয়ারা ওয়ারা সাহাবায়ে কাম করে হাড়ি ফেলিয়ে মেশি শিরিক করো বলি হাড়ি ফেলে গেল এটা লাই আমি বারবার ওয়াজত কই দিই কবর জিয়ারতের নিয়ম বলতে 3 নেন 1 নম্বর রাতের বেলা জিয়ারত গরম বালা ক্যা কানন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু ইলাল বকিয়ে লাইলান লাইলা নিবে मफूल फी जहान अलिल्ला नोयबु कुछ जमान और मकान को शामिल करेगा मफूल बीत अलिल्ला माइली समस्त समय एवं स्थानरे এই সম্পৃক্ত করিব মফুল ফি জাহান আলিল্লা নবী লাইলান উজুরের রাইতের কিছু অংশ জান্নাতুল বকি যাইনে জিয়ারত করেতেন সুবহানাল্লাহ আবার সাইয়া ফতোয়ানুদ্দ হালি দেই না ওটা জামাল হুজুর হইয়ে দিনে জিয়ারত না করে আইলে হই দিন জিয়ারত করন কম্পারেটিভ ডিগ্রি রাতিয়ে জিয়ারত করন কি সুপারলেটিভ ডিগ্রি দিনে তো বালা রাতিও বালা রাতি এখানে বেশি বালা সুবহানাল্লাহ এই জিয়ারতের 1 নম্বর নিয়ম দিয়েন 2 নম্বর তিয়ে জিয়ারত করেন না বালা ক্যা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খদম মা আমানার কবর জিয়ারত করেন কিভাবে করেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরা উম্মিহি কায়মান আন নবী মা আমানার কবর জিয়ারত করে তিয়ে সুবহানাল্লাহ ক্যা জানাজার নামাজ রুকু নাই সৌদে নাই শিরিকের গরানায় বেদে বো জিয়ারত করে তেরিবেন কিন্তু তিয়ে করেন নাকি
বালা বেশি টিয়ে করেন না বালা বেশি ইন 2 নম্বর 3 নম্বর জিয়ারতের নিয়ম লেখকে হরে হাটাজারি মাদ্রাসা তুই কিতাব বার করি কি বাবু জিয়ারতুল কুবুর ইবেন নামও দিলে জিয়ারতুল কুবুর বাপ নাই জিয়ারতুল কুবুর কিতাব বার করি উর্দুরুত এত বেবে ছোট বর্তমানও আন্দর কিল্লা পাওয়া যাইব এটা লেখকে দেখি হাটাজারি মাদ্রাসার উজুর লেখকে বড় ভালো লাগে হদে জিয়ারতর আরকা নিয়ম দেখি মুখস্থ ফরনত্তম বাড়া যা সাই সাই ফরনত্তম বাড়া মুখস্থ ফরম বালা বেশি সুবহানাল্লাহ যাই না সাই সাই ফরিতে দিবেন মুখস্থ ফরিতে বালা কিয়া হইয়ে উগ্গু স্কুল ছুটি দিয়ে কবরস্থানের ডোদে যার কিন্তু কবরস্থান নেই কবরস্থানে যে সীমে আছে অনারা হাসা হওয়া যার এডক অনার গরত এন হন কবর নেই যেটা আল্লাহর অলি নেই ঠিক না বেটি খন হবো ইয়ার এটা আল্লাহ অলি হয়ে হরে জিবে ঠাস দিয়ে মসুরি দিয়ে উদি গিয়ে বাক্স আছে এইভাবে আল্লাহ অলি তো আয় কই দেখি অকলত্তম বড় আল্লাহর অনর মা ঠিক না বেটি খন হবো আমার ভাইয়েরা কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে তামাম পৃথিবীর আল্লাহু আকবার কবর জিয়ারত এক দলিয়া কবরস্থান যাইবেন সালাম দেওয়ানোর ওয়ারে কোরআন শরীফ পড়িবেন গারেঙ্গে গেল জলে জঙ্গই বাইতেশ্বর জেলে জঙ্গই কুতুব দিয়ে গেল জঙ্গই আর অন্যান্য কবর গেলে জঙ্গই নানপুর হুজুর কবর গেল জঙ্গই ফটিয়ে মুফতি সাহাবুজুর কবর গেল জঙ্গই তামাম পৃথিবীর কবরস্থান সাহাবায়ে কেরাম কল জান্নাতুল বকি গেল সালাম দেওয়ানোর ওয়ারে কোরআন শরীফ পড়িবেন যা পারেন তা পড়িবেন কিন্তু জিয়ারতুল কুবুর এই কিতাব লিখে দিল যার মা দুনিয়াতুন গেলই বাপ দুনিয়াতুন গেলই খদে মা বাপর কবর জিয়ারত ভিন্ন মার কবর জনর ওয়ারে তামাম পৃথিবীর অলিয়কলের কবর গেল সালাম দিবেন ওয়ার যা পারেন তা পড়িবেন কিন্তু মার কবর জনর ওয়ারে ফয়বর সগুর পানি পেলে জন্য বেশি বেলা ও মা অনেক খেঙ্গরল তো উঠল পারি সুবহানাল্লাহ মাল্লা বলো ফল লয় ভূগোল লয় সম্পর্ক মার কবরত গেলে সগুর পানি ফেলে জন্নান বালা আর দেশত ভোজন হয় মা যখন মরে যে গই ফয়বরে কফন দিতে পারিব মারে কিন্তু ববুর কফন দিন না পারিব মারে কফন ভরাইতে পারিব যেই ফয় মারে কফন ভরাইব আল্লাহু আকবার ফয় যখন টেঙ্গলে বান্ধে মাই বড় গটাক মার খারে বান্ধ দিয়া তুই তো বাজারের নতুন ঘর আরে ফিঁদে ধর ফরিদাং করে ধর তুই তো আর খসা বোতরে 500 বছর ফেহানা করে দিলি সুবহানাল্লাহ তখন মার সিনা বরাবর যখন ফয় কফন ঘর বাঁধে দিব মার সিনা বরাবর যখন ফয় কফন ঘর বাঁধে দিব মাই বর এতুন তাই ফর চেরোজা আরো গডাক মারিব অভূত খড় বান্ধ দিয়ে সিনাত বান্ধ নয় না এবার দিলাম তোর দুধ খাবা খাবায় ওট সাই লক্ষ্যবার সুমা দিলাম সুবহানাল্লাহ তো অঙ্গর গোস্তায় আছে মালে মা তো অঙ্গর গোস্তায় আছে মালে মা ই কদর গা ফেলে বুদি আসহালে মা দুম্মুজুম হারগিজ খেলাফে মা দরা দুম্মুজুম হারগিজ খেলাফে মা দরা তান মানি দূরা সরে জমা মার যখন সিনা বরাবর বান্ধিব মায় আরো গডাক মারে অভূত খড় বান্ধ দিয়া গলার দান ফুরে যে গই গজির চুল ফুরে যে গই ব্যাংকত তুন টেয়া লইলে টেয়া ফুরে যে গই আই গল্লাডা মা আসিলাম তোল্লা কোনোদিন বুগত দূর শট নয় সুবহানাল্লাহ মারে যখন সিনা বরাবর বান্ধিব এন খন ফলে
হাদিব আল্লাহু আকবার মার বাঁধিবে স খাদন নান বালাকিয়া দুনিয়ার আগুনের দুনিয়ার পানি দি নিবে যায় কবরের আগুনের সগর পানি দি নিবে যায় সুবহানাল্লাহ মাইবে তো মারানো যায় মেগদ গুদ হদে নয় কি হ মেগদ খয়রকুম আইফুলা খয়রকুম আইফুলা ও গনিমত সুমার উমর যা পেস্তর বাঙ্গে বরায়ত কে ফুলা নবাসত কিছুক্ষণ আগেও হোগি অমুক ইন্তেকাল করেছেন মারা গিয়ে হনে ইন্তেকাল হয় দে ইন্তেকালের মূলক নু বরকাবলাম ইবে এই জগৎ ওই জগৎ গিয়ে দিবে এনে জ্ঞান হয় আমার ভাইয়েরা ফই যদি মার মাথা চাই যখন আখেরে বান্ধ ফেলিব মাই বড় এতুন থাই পরে ডাক মার অফুন খড় বান্ধ দিয়া আজি আল্লাবি তামাম পৃথিবী ভ্রমণ করে চাইল দুনিয়ার মেইফ বেগুন দিল আই মানানাকা চেহারা আল্লাহর জবিরত আজ জীবন নদেবী সুবহানাল্লাহ যখন বড় মাথা বেড়ে বান্ধি ফেলে মায় বড় এতুন তাই ডাক মার অভূত তামাম পৃথিবী ঘুরি ঘুরি চাইল বউ মূল্যে আরোগ্য বউ পাওয়া যাইব ফোয়া মূল্যে আরোগ্য ফোয়া পাওয়া যাইব তামাম পৃথিবী ঘুরি ঘুরি চাইল আই মানানাকা চেহারা আল্লাহর জবিরত আজ নদেবী সুবহানাল্লাহ তারপরে মায় আখেরে ডাক মারিব কি ডাক মারিব ওই তারা নাফুত উজুর তারা জুম্মা বারে ওয়াজ গির্গিদ নয় না উজুর তারা ওয়াজ গির্গিদ নয় আল্লাহু আকবার কি ওয়াজ গইল হদে তোর মারে সহায় মানি মা চেরা সম্মানি খাবা শরীফের দুধ আল্লাহু আকবার খস সোফা যাই হয়ে নয়া হদে আর বাঁধি ফেল নয় খাবা শরীফ বাঁধি ফেল সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাড়াতাড়ি পরে ইম বাঁধা মানে আর যাবে রত দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ এসে কি নেবেন আমরা তিন দানা আছে তো কেন দাঁত দি দেরি মার কবর যাইয়ে সালাম দি 5 মিনিট কিছু না করিবেন কিচ্ছু না করিবেন চোখ অ্যাঙ্গরি ফাঁকা নড়াইবেন চোখ খাড়ি নড়াই ফাঁকা রাখবেন ইকিতে কের হইল কের মেডি হইলে মেডি ঠিয়ার হইল ঠিয়ারা মার কবর যাইকে চাইতে হইবেন 5 মিনিট কিছু না করিবেন কেয়া সালাম দেওয়ার ওয়ার আমার কিছু হইলে আল্লাহর উর্ত রহমত আয় যাগি ফর্দা ভরে যাগি মার যখন সালাম দি 5 মিনিট নমা দিতে হইবেন এই মুহূর্তে মায় সর্বতন ডাক মারিব আল্লাহু আকবার আর আঞ্চলিক ভাষা হয় অভূত তুই কেন আলি সুবহানাল্লাহ এই ডাকিবে এমপিও নামার একমাত্র ওরিও ডাক না মারিব ওরও ডাক না মারিব মারিব হন হন বয়া মায় ডাক না মারিব অভূত তুই কেন আলি সুবহানাল্লাহ 2 নম্বর ডাক মারিব অভূত তো চেহারা চাই চাই লক্ষ্যবার সুমা দিলাম দানই না তারপরে এইবার কিছু পরিমাণ একবার পরিণ হইল ওকে সূরা ফাতিহা হলো পড়িবেন ওজুত না তুমি পূজা করিস এটা বড় বড় আলেম কলিমার বন্ধুইয়া তেন বড় বড় আলেম তো সূরা ফাতিহা 126 বর্ণমালা আছে সূরা ফাতিহা 126 বর্ণমালা আছে ওজুত তারা ওয়াজ করতে উন্নয়ন আব্দুল্লাহ মারুফ সাহেব সুন্দর সুন্দর হতা হয় এই তাই হয়তো 1,24,000 পয়গাম্বর ইয়েনে হতা সত্য ইয়েনে কিতাবত আছে হরে ফাজলের কিতাবত দৌড়া হাদিস উসুল তফসির জানা পড়ি এটা লেখা আছে 1,24,000 পয়গাম্বর
1,24,000 পয়গম্বর বহুত বছর হায়াত পেয়ে যেন আর আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়ে আর মা হাওয়া 999 বছর হায়াত পেয়ে আর নূহ আলাইহিস সালাম 1475 বছর হায়াত পেয়ে হযরত ইদ্রিস আলাইহিস সালাম 600 বছর হায়াত পেয়ে হযরত হুদ আলাইহিস সালাম 666 বছর হায়াত পেয়ে ইব্রাহিম আলাইহিস সালাম 256 বছর হায়াত পেয়ে মূসা আলাইহিস সালাম 150 বছর হায়াত পেয়ে ইসমাইল আলাইহিস সালাম 120 বছর হায়াত পেয়ে ইউসুফ আলাইহিস সালাম 125 বছর হায়াত পেয়ে আর 125 ফাইনব 70 ফারাইলে তারপর হবে ডায়াবেটিস মানে টাইমে দেরি যারা তো ডায়াবেটিস আছে প্রতিদিন কলমা পড়ার তাইবেন আমার কি বেড়ে যাওয়া কখনো ঠিক নেই অত বুঝেছে না তো আর তোর হায়াত কম নবী হল দে আর রুজুর হল দেখি হায়াত কম হলেও আফসোস না করি খেয়া হদে তোমারা যদি নামাজত উজুর তার এটা যারা আছে ইয়ে নামাজত ফত্যর হাতত মগরিবের নামাজ সুরা ফাতিহা পড়ি ডরগই না পড়ে এসারাত সুরা ফাতিহা পড়ি ডরগই না পড়ে ফজরত সুরা ফাতিহা পড়ি ডরগই না পড়ে প্রতিদিন সুরা ফাতিহা পড়লে অনেকে অভিযোগ দিয়ে না চাই এক সপ্তাহ উজুর এবার হইতে হওয়া চাই এই প্রতিদিন সুরা ফাতিহা এবার তব্বত ইয়াদা কুলু আল্লাহ এক সপ্তাহ হইতে হওয়া চাই তব্বত ইয়াদা বিলা এবং পড়ি মগরিবত এসারত তব্বত ইয়াদা আবি লাহাব কুল হুয়াল্লাহু আহাদ ফজরত তব্বত ইয়াদা আবি কুল হুয়াল্লাহু আহাদ এক সপ্তাহ যত ফুরগি এই মানুষ আর নাড়ে নেহারের হয়তো তব্বত ইয়াদা মলে দারগই আর জন হয়তো তব্বত ইয়াদা মলে আইয়ের মা হদ হো তোর বাবার ফাতিয়ে দেবে লোক উজু ডাকছো না হয়তো হারা ডাকতেম হয়তো তব্বত ইয়াদা উজু ডালিয়া গেছে না না কিন্তু সূরা ফাতিহা হুজুর হই না তার না কহ সূরা ফাতিহা হুজুর হই না হয় কে সূরা ফাতিহা নামাজের মতো ফরন নামাজের বাইরে ফরন কবরস্থানত ফরন 124 বর্ণমালা আছে হবে 1,24,000 পয়গম্বরে যেতি সব পামা এনে খবর দিয়ই আর উম্মতের মাইফুয়া মরত্বই একবার সূরা ফাতিহা মুহাব্বত তেলাওয়াত করলে আল্লাহ তারে 1,24,000 পয়গম্বর সব দান করিব সুবহানাল্লাহ তেরি आमत से आलम नूर ईमा से मुनव्वर है तेरी आमत से आलम नूर ईमा से मुनव्वर है बहार बेखज़ा तुम हो खुदा की राजदा तुम हो सुबहान अल्लाह सरापा नूर हक हो रहमत कौन मका तुम हो सरापा नूर हक हो कौन मका तुम हो शफीउल मुज़निबी तुम हो मुकीने लामका तुम हो सुबहानल्लाह अल्लाह पाक आरबे गुनरे माँ बाबर कबर जइने सुन्नत मुताबिक जियारत करिबे तौफीक दान करুক आमीन हन এই কবরস্থানের সীমান্ত গেলে বিড়ি তিরে থাইলে মেডে ফেলে দিবেন বিড়ি না হাইও কতগুণ বিড়ি হাইবে সত কি হয় হাট্টা গাছ থেকে আমার খবর গাছগুলো গাছের বুড়া দাদা না বুঝ না ভাই ইয়ার ডোজ গিয়ে আর বাপ আর ফুবো থর বেয়াদ পৃথিবীতে হা না বিড়ি হাইতি কবরস্থানত অথবা জিয়ারতুল কুবুর কিতাব লেখেন দে কবরস্থানের সীমানাত গেলে কক্সবাজারের সমুদ্র অর্থাৎ ডাহা গেলে কুড়িটালার যদি একখান রুটি ফাটা যদি নিচে ফেলেন দই কোথার কসম হাওয়া মেরে ফুটে দে না তোমরা কহ সাগরে রুটি হাওয়া নেবই ইয়ো কবরস্থানের ডো দিয়ে গেলে মুর্দকল অনেক পিছিয়ে পিছিয়ে দূরের দে আফেল মোসাম্বি বরই শীতপিঠা ফাক্কন পিঠা জ্বালা পিঠা হেবেলে নয় সূরা ফাতিহা আলিফের মহত আছে রে ঠিক না বেটি খন নেওয়া সাই অনেক কবরস্থান যে হন চাই কবরস্থান যে হন চাই আলে রুর জবর নিচেজের বিয়ের তসি জবর সিয়ের নিচেজের আল্লাহ আরো দে হবে না হবু আর যদি হবে পিস বি আপনিও পিস বি আপনি আমি আর কি আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুরি দিয়ে এবার ইংরেজিতে কয় দে Peace be upon you. Parafurgi, Socrates was born in Athens about 469 years before the birth of Christ. His father is soldier. Ya Allah,
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আন্তর্জাতিক ভাষা মাসে 8,000 টাকা ধরে প্রাইভেট ফেললাম সুইডের ফতুন আল্লাহ ইং বেগিনে সব পিন আর দাদার খবরত পৌঁছে দেও আল্লাহ আরো দে ফদাম দামা আলাইহিম রব্বুহুম বিজামবিহিম ফাসাওয়াহা ইন হামব না তো যদি হন কি বিসমিল্লাহির রহমানির রহিম এটা কবরস্থানত এটা উত্তর আছে যে বেসত শুক্রবার বিশেষ করে নাবালক হওয়া নেবেন কে আসিবিয়ান কল আম্বিয়াই গুরু বললে পয়গম্বর নাম সুবহানাল্লাহ যে নাবালক দে এটাতে কি কি না হয় এই যে গুনাহ না হয় নাতি যেতে নিবেন অফুত দাদু ভাই ফুয়ার হদের অফুত এবার তোর দাদার খবর তোর আইসক্রিম হাবাইয়ে তোর কেলে লইয়ে এবার তোর দাদির খবর এতে তো নুরানি হানাত পরে তো আব্বু কি করতাম হয়তো জিন জানি ফর ইতি কবরস্থানে ফেসাকে করের ইন্দি ফেসাব নলিয়ে সারে দিয়ে এরও পরের আলিফুর জবর আলিফুর ফেসা করে রে আলিফুর জবর আলিফুর নিচে জের আলিফুর ইতে তুজু ফর আছে কিনা ইতিতে ফেসা গেল সব সুবহানাল্লাহ হবেন হবো ইন্দি সারে দিয়ে আলিফুর ফেসা করে দেয় না হয়তো কি বু আলিফুর জবর আলিফুর নিচে জের আলিফুর ফেস আ ই উ বারুর জবর বা নিচে জের বারুর ফেস বা বি বু এলে না পরে আল্লাহ আলিফুর জবর আলিফুর নিচে জের আলিফুর ফেস আ ই যখন পড়া আরম্ভ করি কি এই গুরভক কল উজুর এটা উজুর টান আছে হয়তো গুরভের ফরের দ্বারাই জাহান্নামী কবরে এই আলিফের জান্নাতি কবর মানে ফেলি সুবহানাল্লাহ এটি লুজুর কলর ধরে ধরে মাদকদের দোজক যাবি দি আল্লাহ আর বুঝিবে তৌফিক দান করুক আমিন হন এটা উজুর টান তো ফুজো করেছন ওয়ান সম্ভব কতক্ষণ আর একটা স্লিপ দিয়ে 9:15 হয়েছে আয় আর ইয়াতে বেশ করতেন না কিন্তু আর অবস্থা রে কি 10টা অবস্থা হদ্দি এই ইবে গাছ না পার্টি এর নাই কেন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাওয়ার কত সুন্দর কোরআনের অ্যাকশন কত সুন্দর কোন সাহাবী এর উলামায়ে কেরাম আছে কোন সাহাবী যুগত আর নবীর লয় সেরগেম বিষয় হলো হজ্জা নয় কোনদিন সাহাবী এলে হই না নবী মাটির মানুষ নূরের মানুষ এলে হন হজ্জে না তারা রাখা হরে নবী মাটির মানুষ নূরের মানুষ হন সাহাবী কল এলে উজুরুল্লাহ তরহন হয় এক দ্বিতীয় নম্বর নবী গায়েব জানে না জানে এই ব্যাপারে হন সাহাবা কল তুন হন একতলাপ পা ন যায় তিন মিলাদুন নবী সিরাতুন নবী ইন লাগিয়ে সাহাবা কল বতর হন হজ্জে পা ন যায় তিন দরুদ শরীফ বই পড়ো তিয়ে পড়ো ইন লাগিয়ে হন ঝগড়া ইয়ে না খেয়া সাহাবায়ে কেরাম কল হদ্দুজুর রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত যতদিন আমরা আল কোরআনকে প্রতিষ্ঠা করতে পারবো না ততদিন আমরা বিশ্ববাসীকে শান্তির পুরস্কার দিতে পারবো না ঠিক কিনা বলেন এদেশের কিছু মানুষ চায় তাদের দলীয় মতামতকে দেশে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু জামাত ইসলামের আইনকে প্রতিষ্ঠা করতে চায় না জামাত ইসলাম চায় এই দেশে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক কি বলেন আমরা কোন ব্যক্তির আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই না আমরা মওদুদী সাহেবের আইন প্রতিষ্ঠা করতে চাই না জামাতের কোনো আইন নেই আমরা চাই বাংলাদেশে আইন সংসদে আল কোরআন চালু হয়ে যাক ঠিক কিনা বলেন তারা হদে ইয়া হদুগুন হদে জামাত ইসলাম ব্যাঙে লুট করে নিয়ে যারা নিয়ে গিয়ে তারা নাম নহর নিয়ে গিয়ে তারা কি বন্যানগরের এই যে আর টিকেও না হয় ন দে যুদ্ধ হয়তো তার হা হইয়ে ওনার ফামনা ফলখানার নন সারা হন উভে আছে না আল্লাহ বুঝিবে তো অভিজ্ঞাঙ্গর আমিন হন বুঝিবে হইতে বাজে কল দেশত খুঁজিয়া নগরী গুণ মিলিমিশে তাহম প্রত্যেক দলের ভাই আর ভাই দেশের ভাই
ক্ষমতা আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা চাই এমন ব্যক্তি, যে ব্যক্তি সংসদে কোরআনের কথা বলবে, ঠিক কিনা বলেন? ওনারা হইল হঙ্গই, জেহব হগই, বিপিনুর হইল আলহামদুলিল্লাহ, ঠিক না বেটে খন কেন জিকির করেন লা ইলাহা, নটা মন্ত্র ঠিক আছে না? ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উজুর আনতে স্লোগান আই দিম দে আমাদের অনেকে না রে না রে ইন তিন উজুর না করি গেল, আবার অটো পুলিশে মারিব, আর একটা পুলিশ নাও আনি উজুর আইব, আয় দেখিও আয় স্লোগান দিব, আমাদের অনেকে ওজন না করিবেন। আল্লাহ কবুল করুক, আমিন। উইয়ান হতা হো শেষ করে দিই, শেষ পর্যায়ে এই দেরিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইয়েনে লাড়িলে মুড়িয়ে গিয়ে কে হুকে ডানমিকে লাড়িলে যাইয়েনে হঠাৎ করে লাড়িয়ে জন্দ্র মারো মারে, হঠাৎ করে গাছের কেউ বাড়ি মেরগে কি দি লাড়ি দি গাছি বেদ আর একটা আমরা গোটা গাছ ছিল না, অমরাগুলো গাছ খাওয়া দেরিয়ে ফাতা কানা লাল লাল হইলে ফুয়ক কলে এনে গড়লে হঠাৎ করে ফাতা বেগে কি যাই পরে যাই। আর উজুরে যে গাছত গিয়ে বেগ কেঁচা কেঁচা ফাতা উজুরে যখন হুদ্দুর যায় গাছের গোড়ের নেশা আগে নেতা নয়, ঘোরের নেশায় যখন বাড়ি মেরগি একবারে কেঁচা ফনা যত ফাতা আছে হঠাৎ করে ফাতা বেগুন পরে গিয়ে উজুর আবার আইনে বসছে। বাকি ওয়াজ যেতে ঘুরতে স্যার হজরত ওমর দিয়ে গিয়ে হদ হুজুর ওয়াজ না করলে ভালো হইব, হদ তুমি মাথার কেব হদ হুজুর অনেক কে গেলেন গাছত বাড়ি মেলিলেন ফাতনও পরে গেল ইয়ে না কেন মানি হন না তো ওয়াজ করবেন দেরি ইয়ে না তো আর ইয়ে ব্রেনে তো কবার নগরের হদে ই ফর হইম হদে নয় এখন হম পড়িব ই মোহাম্মত করে হদ দে রিয়া ই কিল্লে হদ দে মোহাম্মত করে হদ দে হলে সহ্য করে দেন বারবার উজুর হদ ফর হইম ইবে হদ উজুর এখন হম পড়িব হদ উজুর খেঁচা ফাটা কেন পড়ে দেখি। আচ্ছা অনারা হন চাই যে উজুর তোর লাড়ি দি বাড়ি মেরকি দেয় না, যে উজুরর আঙ্গুলর ইশারায় এতুম তাই চান্দুটুরও যেতে পারে এই উজুরর লাড়ির বাড়িয়ে ইবেন নবুতে মান্য নেব সুবহানাল্লাহ ফাতা বেগ করি উমর হয়তো তো বুঝন নয়ের কেন বুঝে দিলে ভালো হইব হয়তো হালিয়ে হইম ন যে আজি হন যে সুবহানাল্লাহ। আচ্ছা উজুর হনকান হাম অনর্থক গরিব না তাম পৃথিবীর পয়গম্বর করতেন চারিত্রিক ও শারীরিক শারীরিক ও চারিত্রিক ক্ষণ দুস্ত্রুটি নাই সুবহানাল্লাহ। দুই জিনিস শারীরিক ও চারিত্রিক আর তুমি শরীরে বড় ডলে ব্যায়াম আছে পয়গম্বর করতে হনে ব্যায়াম নাই। চরিত্র একেবারে ফুলের মতো পবিত্র, তার চাইতে আরো কি পবিত্র। ওনারা জানেন প্রত্যেক পয়গম্বর প্রত্যেক মানুষ অল্প অল্প সুগন্ধি ব্যবহার করি, কিন্তু আর নবী সুগন্ধি পছন্দ করত, নবী সুগন্ধি ব্যবহার না করে কে আর নবীর জন্ম হতে ধরি এন্তাকাল পর্যন্ত আর নবীর শরীরে তো বোম বোম মিসকাম্বর হজ বেসতে দে সুবহানাল্লাহ। আচ্ছা অন যদি এতুন তাই ইতুন যদি আর আগর সকরিয়ে আ যদি ইতুন বউর কল মোবাইল নগরে যদি গরজ দে বউ আয় এদি হইতে পারবে না তে নকা হরে আয় যদি ইয়ান মোবাইল নগলে বউ হইতে পারবে না তো এতুন তাই আয় গেলে না পৌঁছিলে না হইতে উজুরের নজম বিবিয়ে কল হদ দে হদ আর স্বামী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী 1000 মাইল যখন গরুজ রওয়ানা দিত কুন্না নারিফু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আকবালা বিতি বিরিহি আমার নবী যখন বাড়ির 1000 মাইল দূর থেকে যখন বাড়ির দিকে রওনা হয়ে যেতেন আর নবী যখন 1000 মাইল দূর গরুজ রওয়ানা দিতেন উজুরের শরীরের সুগন্ধির খুশব নজম বিবির নাকত পৌঁছত গই আমাদের স্বামী ঘরের দিকে রওনা হয়ে গেলেন সুবহানাল্লাহ। ইবে রসুল নেব তো উজুর হদ দে ওমর আ কিনলে বাড়ি বেরকে হইতে নেব
এটা হেকমত আছে। আমার ভাইয়েরা, মুরব্বীরা, মা বোনেরা, যুবক ভাইয়েরা, সমিতির ভাইয়েরা, সদাগর ভাইয়েরা, সবাইকে বলবো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্তেকালের 70 দিন আগে উগল লাড়ি লইলেন, ডান সাইডে যাই গাছত বাড়ি মেললেন, গাছর ফাতা বেগুম ফুরে গেল। ও ওমর, আই যা কইলাম খনিকে তোরা ন বুঝো, ওজনারা ন বুঝে কেন বুঝে দিলে ভালো হইব, হতে বুঝিল গই। আর উম্মতর মাইফ আমার তো যখন নামাজ পড়ি বেলাই মসল্লা যাবে গই, আর আত্মা তুলিকে তখন নব আত্মা তুলিলে তো নামাজ হইব, একে যাই না আল্লাহ আকবর, নামাজ নহব ওই তো আল্লাহ আকবর, নামাজ গিয়ে তো আতিয়ান কিলে তুলতে হই। হাসানের ফতোয়া তৃতীয় খণ্ড 242 পৃষ্ঠা দিয়ে হদ আতিয়ান তুললে দিয়ে লেখা আছে, উজুরে আতিয়ান তুলি হাত্তা ইউহা জিয়া মানে উজুর লাগাইতো, এই বুর্গিওলা মাথায় নিয়েও হানল্য তুলে লাগাই দিত ইকেতে আত তাল্লো খাবজু আর কেসন নিয়ত করলে বাঁধিবেন দে। আহাসানের ফতোয়া তৃতীয় খণ্ড 19 পৃষ্ঠা খুলি ফুরিছন, এটা লিখে দেখি কিভাবে আত্মান তুলিব। ওদের মেইবইও আতত তাল্লো খাবজু তাইব, এবার সুন্নত তরিকে ইকে তাইব বুর্গিওলা মাথায় নিকেত আল্লাহু আকবার। আর নবী হদ তোমারা যখন আতিয়ে এঙ্গুরু তুললো যে তাকানে ঝাঙ্কারা মেরে গিয়েও আর লাডির আগাতে যেন গুণ ফাতা বেগম ফরে গিয়ে আর উম্মতের মাইফ আমার তো যখন আত্মান হান পর্যন্ত তুলিবার আগে জাঙ্কারা মারানো মারে তার জীবনের নামাজ আরম্ভ করিবার আগে তার চোখে ঘুরে বেগ মাফে গিয়ে সুবহানাল্লাহ। এই উদাহরণ পাইয়ে নে তার হতবাজি নামাজ তাতে সারি নেহের গেম আতিয়ান তুলিব তার লহুকে তাই বোধে একে আবার চাইও হনগি মেমা থেকে বুঝিন না হরে এই অ্যাঙ্গুরকে দিয়ে আল্লাহ আকবার বুড়া হাত দুজোর একে আজি মন নময় কে জামারা জোর ইকে তা না তুই ইকে কে গিয়ে আয় তো ইকে তো ইবে তাই না কেন সুন্নত তরিকে হয়ে দেরি ইকে বাঁধিলে ইমান সব কলাসা নদর গিয়ে নামাজ গিয়ে সুবহানাল্লাহ বোঝ জায়গাতে লয় তো এনে জানাজার তকবির হবো সার গো না কহ রে জানাজার তকবির হবো আর ওজোরে জানাজা পড়ার আল্লাহ নিয়ত বেঁধে তারপরও জানাজা যদি আত্মলন আছে না তে না কহ রে জানাজা যদি তকবিরত আত্মলন আছে না ঈদের তকবিরত আত্মলন আছে, জানাজাত আত্মলন নাই। ঈদের তকবিরত আত্মলন পরে জানাজাত আত্মলন নপরে কেয়া ওরা আত্মলন পরে এটা আত্মলন নপরে কেয়া উত্তরণ দিয়েন হজে যে তকবীরের পরে নির্দিষ্ট দোয়া আছে, যে তকবীরের পরে নির্দিষ্ট দোয়া আছে এই তকবীরের পরে আত্মলন নাই। জানাজার 3 তকবীরের পরে তিনি তকবীরের পরে কি আছে নির্দিষ্ট দোয়া আছে, আত্মলন নাই। ঈদের নামাজত দোনে ঈদের নামাজত তকবীরের পরে হনে নির্দিষ্ট কি নাই দোয়া নাই, এত এটা আত্মলন না আছে সুবহানাল্লাহ নব। তো এই ক্ষেত্রে আস্তে করি যখন একে করি আত্মাঙ্গুর তুলে যখন নিয়ত বাঁধিবেন অত লাভ কি হইব লাপাং কি হইব হদে যারা সুন্নত মোতাবেক নিয়ত বাঁধিল আল্লাহু আকবার সুন্নত লই নামাজ আরম্ভ হইয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত গুড়া গাড়া টুক টাক যা কিছু বলে ইয়ে রুকু সৌদে তেলাওয়াতত গুড়া গাড়া জিম বলে ইয়ে সুন্নত লই নামাজ আরম্ভ করার কারণে সালামর আগে গুড়া গাড়া যা বলে ইয়ে বেগে আল্লাহ মাফ করে দিয়ে সুবহানাল্লাহ। এতাল্লাই যখন সুন্নতের দাম পাহাড়ের তোমরা বহুত দামি সুবহানাল্লাহ। জানাজার তকবীর হবো হইলাম সারগো ইয়ে হতাশাজ করে দিয়ে জানাজার তকবীর হবো সারগো সারগো তকবীর উজুর নিয়ত বান্ধে আর উজুর আছে ইয়ে নিয়ত বান্ধে আল্লাহু আকবার আল্লাহ তকবীর হতে হতে 500 হয়ে গেলে হবো 500 আছে তো হবো ইয়া হই তো হবো যার মার জানাজা পরে ইতি ফিসি দিয়ে আছে উজুর হবো হয়ে দিয়া 500 হই ইতি জানাজা সালাম ফিরানো বাঁধে মৌলের কলা চাদর ফেলিয়ে এ মলই আমার তো জগৎ গিয়ে হদে কিয়া তকবীর হবো হদ সার গই খোদার কসম তুই হবো হইস ক ওবা বুড়ো বুড়ি তোমারও হন হব
হদে খোদার কসম 500 হইয়ে ইতারে টুসি মেতে স্যার টুসি নমার গিয়ে জানাজার তকবির সার্গ কিতাবুল ফিকহ আলাল মাযাহিব আরবা প্রথম খণ্ড কিতাবুল জানায়েজ এটা লেহেদ দে কি লেহেদ দে ইন জাদা আলাল আরবাতে যদি কোনো ইমামে আতিকি বলে মোহাব্বতে তকবির উগ্র জায়গা সার্গ জায়গা 500 সৌ বেলাইয়ে এদুর সালাম ফিরে ফেলাইয়ে খদে সার্গ পর্যন্ত নামাজ কবুল গিয়ে অতিরিক্ত জুন ইউম বাদ যাইব দে কিন্তু দ্বিতীয়বার জানাজা পড়ার আর প্রয়োজন হবে না হুজুর দ্বিতীয়বার পড়লে জানাজার টেয়ানো দিবেন হুজুর যদি নফল দে গাঁ রাগরি নামাজ হইয়ে গাঁ রাগরিব তারপরে হুজুরের 3000 টাকা জায়গায় 5000 টাকা দিয়ে কে মশালা বুঝিয়ে দেই সুবহানাল্লাহ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরি কাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা সুবহানাল্লাহ যারা আল্লাহর ভরসা করিব ইতারা কি একদম ফজিলত এইবার যদি আর 5 মিনিট আছে দে হবিলত দিয়ে আর কে সন ফোনে কে লড়াছড়া করিগুন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে আছিল এবার না আব্দুল্লাহ নাম কি হইলাম আব্দুল্লাহ হযরত ওমরের ছেলে তাই মক্কা শরীফ মদিনাত তো রওনা হয়ে হজ করে বেলা ইয়াজেন রোড ঘাট একটু বেশি উন্নত হয়ে তিন আসিল নে হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ 90,000 মদিনার মুসলমানক লই এসুলা যদি 90,000 মুসলমান মানে কম নয় তারা রওনা দিয়ে মক্কার পথত হজ করে বেলাই যাতে যাতে বহু দূরে গিল উগু সিএন ফতবাই এসুলা উগু সিএন ফতবাই জম্বরের খুদ্দু যাইয়ে নে উগু পাহাড়ি পথবাই জম্বরের তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ তুন একখানা করে হাজত হইয়ে মাসাতুল হাজত তার তো হাজত হইয়ে হব তোমারা আড়ি যো আই কেন হাজত সারিয়ে তাই হুদ্দুর দূরে গিয়ে হাজত সারি বেললাই এত নাই সাদি উতরা বেগুন ও মারে ওয়া করবা মা করবা হাই আফসোস বেন দাই আজার কি ওমর হদ আব্দুল্লাহ তোমার দেখে ইউর হদ হুজুর অস্ত আগামী বছর গরিব জানবাজন ফরজ নয় না হদ জানবাজন ফরজ হদ যে পদবাই যাই কত্তর বাকুকে বই থেকে দা করিব এটা আনা মত্যম হদ না তার দায় আগিয়ে দেরি সনে ইতারারে কত সম্মান করে হজরত ওমর হদ বাঁক দিয়ে দেয় ফর না চল না হদুজুর অনজ্ঞ রাষ্ট্রপতির ফুয়া আমার ওমরের ছেলে নয় নে যা তা বেফার না আচ্ছা ইতারা কোনোদিন রাষ্ট্রপতির ফকল কোনো দুর্নীতি করবে না আর দেশের প্রধানমন্ত্রীর ফকল এক একখান বিদেশত বাড়ি কে বাড়ি দেগুনও বাড়ি আষ্ট দেগুনও বাড়ি আর নিজামী সাহেব রাষ্ট্রপতি যেসুলা যদি নিজামী সাহেব কৃষিমন্ত্রী আছিল নআছিল এবং সমাজ কল্যাণ মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আছিল তারা দনজন তৎকালীন সময়ে বেগম খালেদার আমলে তারা স্পিকারকে বলা হতো মাননীয় স্পিকার আমি সমাজ কল্যাণ মন্ত্রী আপনি আমার এলাকায় কাজ করার জন্য এত কোটি টাকা দিয়েছেন আমার কাজ শেষ হওয়ার পরে আর এত কোটি টাকা আমার হাতে রয়েছে আপনি এগুলো জমা রাখেন সুবহানাল্লাহ এই কথা হনে কি হবে না মরহুম শহীদ মাওলানা নিজামী সাহেব কৃষি মন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী ছিলেন তিনিও বলেছিলেন মাননীয় স্পিকার আমাকে যে বরাদ্দ দিয়েছিলেন আপনি আমার মন্ত্রণালয়ে কাজ করার পর আর এত টাকা ছিল আপনি এটা রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখেন সুবহানাল্লাহ এডিল্লে মানুষের দৌড়ি ফাঁসির মঞ্চ নিয়ে বড় বড় ডাহাত বেগুনরে আব্দুল কাদের জেলে নিয়ে বানা সারে দিয়ে ঠিক না বেটে কোন আল্লাহ তো
ইন বড় দুঃখুত্ব হয়ে দেব। কিন্তু এক আবু সাইদ, যেখানে রক্ত সেখানে বিজয়, ঠিক কিনা বলেন? যেখানে রক্ত সেখানে বিজয়। আমাদের বাইরে রক্তের বিনিময়ে, আবু সাইদ ভাই রক্তের বিনিময়ে 22,000 ছাত্রদের রক্তের বিনিময়ে, শিশুদের রক্তের বিনিময়ে, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে বাংলার সবুজ আকাশে কলিমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, ঠিক কি বল? আমার ভাইয়েরা, এই রক্ত কখনো বিতে যেতে পারে না, সত্য কখনো পরাজয় হতে পারে না। হাসাই ইনশাআল্লাহ। আর হলদিন বোট ডাকাতি, আর বেগম হালাদা হয়ে দেখি বোট ডাকাতি চলবে না, লাইন দ্বারা বোট চলবে। লাইন দ্বারা কি বোট চলবে। সব ভাইকে বলবো, চাঁদাবাজি বন্ধ করেন, ভিক্ষা করে খাবেন, এরপরও চাঁদাবাজি করবেন না। চাঁদাবাজিগুলি কেন হয়? যে চাঁদা যাত্র চাঁদা লই যেতে বুটিবে না। চাঁদাবাজি করার মানে নিজের কোয়ালে দুঃখ কিনুন, ঠিক না? বেটে কেন হবো? শুদ্ধ যাওয়া শুদ্ধ যাওয়া ভিক্ষা করে খাইবেন, চাঁদাবাজি না করিবেন। যাক, হজরত ওমরের হওয়া হদ হবো গে কি তোমার বাক্যটা না, হয়তো বাকি জুড়ি আসবো, হয়তো চলো ইজারা হয়তো না চলো জুব্বাদুরি টানের হয়তো জোর বাকি দেখা যাত হদ বাঘ দেহে দিতে যাই সুবহানাল্লাহ চলো না, হদ জোর না চলো না, হন বেত্তর মানুষের বাঘা খাইলে জোর আচ্ছা এসুলাত বাঁকা আইলে অনারা গায়ে দিয়ে মিশা হাতা হলাম নাই, হয়তো অনেক টিয়া লই না হাতে টিয়া বাদ জান বাঁচান ফরস যার কি আয় যাই ইংরেজি 100 বাসন সত্য হতা আর দেই এমনি 100 বাসন কেয়া জান বাঁচান ফরস দেই বাঘের ধরা যাই ইংরেজি দূর আর ইমান হবো হরে নিজে সাতটারা ইমান হরে আর ইমান এর দূরের ঠাইয়ের ফুটিলে আয় দেয় দেয় দেই এমনি 100 বাসন ঠাইয়ের ফুটিলে গুলি মারানো করিব আর টিয়া লেওয়াজ করে দিই উতারা আওয়াজ এগিয়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।